ওমান উপসাগরে ইরান থেকে জ্বালানি তেল পরিবহনের অভিযোগে সেত্তেবেলো নামে পালাউয়ের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার বিকল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি মার্কিন নৌ অবরোধ অমান্য করার চেষ্টা করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বারবার সতর্কবার্তা এবং নির্দেশনা দেওয়ার পরও জাহাজটির নাবিকেরা তা মানেননি। এর জেরে একটি মার্কিন যুদ্ধবিমান থেকে নির্ভুলভাবে গোলা ছুড়ে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম অচল করে দেওয়া হয়। ভারত সরকার নিশ্চিত করেছে যে ওমান উপকূলের কাছে হওয়া ওই হামলার পর তাদের ২১ জন নাবিককে উদ্ধার করা গেলেও ৩ জন প্রাণ হারিয়েছেন। এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিক্সকে তলব করা হয়েছে। চলমান রাজনৈতিক উত্তেজনার জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বিশ্বজুড়ে তেল ও গ্যাসের মোট সরবরাহের প্রায় ২০% এই প্রণালী দিয়েই হয়ে থাকে। সেন্টকমের তথ্যমতে গত ১৩ এপ্রিল অবরোধ চালুর পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী ৮টি জাহাজ বিকল করেছে এবং ১৩৪টি জাহাজের পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকেও ওমান উপসাগরে ওমানের সামরিক বাহিনীর সহায়তায় ম্যারিভেক্স নামের পালাউয়ের পতাকাবাহী আরেকটি তেলের ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হামলা চালায়। সেন্টকমের দাবি, নির্দেশনা অমান্য করায় সেটিতেও গুলি চালানো হয়েছিল। তবে সেই জাহাজের ২৪ জন ক্রুর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।